আমি আবার এই কড়াইটা, মাটির কড়াইটা রোদে দিতে গিয়েছিলাম, দেখলাম রোদ নেই, একটু রোদে শুকালে ভালো হতো। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, কারণ আমি আমার পরিবারকে সঙ্গে করে আমার কিচেনে নিয়ে হাজির একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করার জন্য। তো এটা কিন্তু একদম পুরোপুরি আমার নিজস্ব রেসিপি। আর যেগুলো তোমরা দেখো না বন্ধু, মানে সবার উদ্দেশ্যে বলছি বন্ধুরা, তোমরা যেগুলো আমার রেসিপিগুলো দেখো পুরোপুরি আমার মাথার থেকেই আসে সেইগুলো। তো সেরকমই একটা রেসিপি আজকে নিয়ে হাজির হয়েছি আমার কিচেনে, এবং সঙ্গে তোমরা আছো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আছে সয়াবিন। এটা আমি সয়াবিনটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি, যেরকম সয়াবিন রান্না করার আগে যেরকম করে নেয় সেরকম। এই দেখো, এখানে আছে কুচনো পেঁয়াজ, কুচনো ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এই যেরকম করে ফেলে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো। এখানে আছে সামান্য আদা, সামান্য রসুন আর একটু পেঁয়াজ বেটে এটা জাস্ট তেলের মধ্যে অল্প তেল দিয়ে আমি ভেজে নিয়েছি, বেশি না কিন্তু অল্প। দেখো দেখেই তোমরা বুঝতে পারছো কালারটা, বেশি ভাজলে লাল হতো, বেশি ভাজিনি, অল্প। এখানে আছে কুচনো টমেটো, আচ্ছা, সর্ষের তেল। আর আমি একে একে করে দিচ্ছি বন্ধুরা, তারপরে তোমরা দেখো। তাহলে আমি করব এই রেসিপিটা আজকে আমার শখের ছোট্ট মাটির কড়াইতে। আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। তার আগে একটু বলে নি বন্ধুরা, এই নামটা আমি দিয়েছি সয়াবিন সর্ষে পোস্ত ওই মাটির হাঁড়ি। ঠিক আছে, কেমন মানে হয়েছে নামটা একটু বলবে আমাকে। মানে যেরকম চিংড়ি সর্ষে পোস্ত হয়, সেটা আমি সয়াবিন সর্ষে পোস্ত এবং ভাপা মাটির হাঁড়িতে হবে। তো আমি একে একে করে সব দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব একবারই ঢেলে দিলাম। আশা করি তোমরা আমাকে একটু বুঝে নিয়ে নেবে, কারণ আমার তো তাড়া খুবই থাকে, বুঝতেই পারছো। টমেটো কুচি, এই বাটাটা পরে দিচ্ছি আমি। সর্ষের তেল, এটা পুরোটাই সর্ষের তেলে রান্না হবে। ব্যাস, আর দেবো না। যেহেতু সোয়াবিন সর্ষে পোস্ত, তো আমার সর্ষে পোস্তটা তো দিতেই হবে। তো বন্ধুরা, আমার তাড়াহুড়ার জন্য আমি মানে এটা ভুলে গেছি, এটা 5 মিনিট আগে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। তবে এটা যেহেতু আমি নিজে বাড়িতে করেছি, তার জন্য আমি ভিজাচ্ছি না, ডাইরেক্ট আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত গুঁড়োটা। এটা ভিজিয়ে রাখলে কি ভালো হয়। এই ব্যাস, এবার দিচ্ছি গুঁড়ো লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিচ্ছি সামান্য, যাতে একটু কালারটা আসে। আর দেব নুন, নুনটা স্বাদ অনুযায়ী। আমি নুনটা হাতে রেখে দিলাম, যদি লাগে পরে দেব। আর দিচ্ছি গরম মশলা। এবার যেটা দিতে হবে, এই যে পেঁয়াজ, আদা, রসুন একটু জাস্ট ভেজে রেখেছিলাম সেইটা। এবার আমি হাতের সাহায্যে সব মেখে নিচ্ছি। দেখো, মাটির হাঁড়িতে গন্ধটা এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। এই দেখো বন্ধুরা, মাখা হয়ে গেল। তবে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, হলুদ। হলুদটা দিতে হবে, এই যে এই দিলাম। আর বেশি হলুদ দেবো না। এবার অল্প জল দিয়ে আর একটু মেখে নিয়ে আমি ওভেনে বসিয়ে দেবো। জানো তো বন্ধুরা, আমি ভাবছি এটা যদি মাটির উনুনে করা হতো খুব ভালো হতো, কিন্তু এখানে তো সম্ভব নয় মাটির উনুনে করা। এই যে অল্প করে দিলাম। বন্ধুরা, মাখা পুরো কমপ্লিট। আমি একটু জল দিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি আমি। এই যে এখনই গন্ধ বেরিয়ে গেছে, দারুণ।
এই দেখো, এবার আমি এটা গ্যাস ওভেনে বসিয়ে দেবো। তবে আজকে এই ওভেনটা ব্যবহার করব না, আজকে ওই ওভেনটা ব্যবহার করব। আমি একটু হাতটা ধুয়ে আসি, তারপরে দেখ। বন্ধুরা, আমার মাটির কড়াই, ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। আমি কিন্তু বেশি বাড়াবো না, একটু সিমে দিয়ে প্রথমে করবো, তারপর আস্তে আস্তে যখন মাটির কড়াইটা গরম হয়ে যাবে তখন আমি একটু বাড়িয়ে দেবো। এবার আমার এই ঢাকনাটা দিয়ে দিলাম কড়াই, হতে দেবো 20 থেকে 25 মিনিট। আশা করছি তাতেই হয়ে যাবে, কারণ আগে থেকে তো বয়েল করা আছে সয়াবিনটা, ফুটতে যতক্ষণ। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, কি হয় শেষ হয়ে গেছে মাটির প্লেটটা। দেখো বন্ধুরা, ঠিক 20 মিনিট পর আমি ফিরে এলাম। তার মাঝখানে আমি একটু খুলে নিয়ে, ঢাকনাটা খুলে নিয়ে দেখেছিলাম, নুনটা চেক করলাম, তো দেখলাম যে ঠিকই আছে নুনটা। দাঁড়াও, পারবো কি? ছোট্ট হাঁড়ি, ছোট্ট চামচ, হাঁড়ি কড়াই যাই বল। ও একটা পাচ্ছিস মাটির একটা ফ্লেভার, ও অসাধারণ বন্ধুরা, অসাধারণ। দেখো এই যে প্লেটটা, এখান থেকে পুরো গন্ধ বেরিয়ে গেছে, অপূর্ব অপূর্ব। তো বন্ধুরা, আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এই যে এই প্লেটটা দেখছো, ঢাকনাটা, এটার মধ্যে আমি সাজিয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা, উঠিয়ে নিচ্ছি। ও, এই গন্ধটা যদি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম, আমার মাটির কড়াইয়ে হ্যাঁ পোস্ত সয়াবিন ভাপাটা করা সার্থক হতো গো। যাই হোক, আমি অল্পই তুলে দেখাচ্ছি, খুব গরম তো পাচ্ছি না বেশি। বন্ধুরা, মানে কি বলবো, জাস্ট ওয়াও। তোমরা খেয়ে দেখবে বন্ধুরা, মানে আমি তো বলবো তোমরা করে যাকে যাকে খাওয়াবে প্রত্যেকে প্রশংসা করবে। আমি সয়াবিনটা খেতে পাচ্ছি না, দেখো ধোয়া উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বলার কিচ্ছু নেই, তোমরা করবে, করে দেখবে, অসাধারণ অসাধারণ একটা রেসিপি। আর মাটির সম্ভব হলে মাটির কড়াই করবে, খুব ভালো লাগবে খেতে। এই যে মাটির যে একটা গন্ধটা অপূর্ব, আর সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো টাটা। ভাত বাড়তে থাকো, খেতে থাকি। চলো সবাই টাটা।